মুসলমান ভাইরা রে আমার, এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আসমানের মালিক, এতবার পর্যন্ত তোমার কাছে দোয়া করলাম কিন্তু বৃষ্টি হয় না, কারণ কি? আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিবেন, ওই মজলিসের ভিতরে এমন একজন নাফরমান আছে, 40 বছর চলে গেছে কিন্তু আমি আল্লাহকে একবারও রব বলে ডাকে নাই, আমি আল্লাহকে একবারও আল্লাহ তাআলা বলে ডাকে নাই। ওই নাফরমান যদি ওই ময়দানে থাকে, আমি আল্লাহ তাআলা মিশরের জমিনে রহমতের বৃষ্টি দেব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গার উপর দাঁড়িয়েছেন, জোর আওয়াজে বলতেছেন, যেমন কোন নাফরমান আছে, 40 বছর চলে গেছে, একবারও রবকে রব বলে ডাকো নাই, আল্লাহকে ডাক দাও নাই। এই মুহূর্তে তুমি ময়দান ছেড়ে চলে যাও। তুমি যদি এই ময়দানে থাকো, আসমানের মালিক আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি দিবে না। এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেছেন, এই মুহূর্তে যদি আমি ময়দানে থাকি তাহলে বৃষ্টি হবে না, আবার যদি ময়দান ছেড়ে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে। এই সেই নাফরমান, যেই নাফরমান 40 বছর চলে গেছে, একবারও আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেয় নাই। বিপদ আছে না, টেনশনে পড়ে গেছে, আরে ময়দানে থাকলে বৃষ্টি হবে না, ময়দান ছাড়লে সবাই আমাকে চিনবে। এবার আল্লাহ বান্দা টেনশনে পড়লেন, চিন্তায় পড়ে গেছেন, ময়দানের ভিতরে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে চিৎকার করে করে এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়া আসমানের মালিককে বলছে, আল্লাহ 40 বছর চলে গেছে, একবারও তুমি রবকে রব বলে ডাকি নাই, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই। এই মুহূর্তে তওবা করলাম, আজ থেকে আর তোমার গোলামি ছাড়ব না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, আল্লাহ 40 বছর পর্যন্ত তুমি রবকে ডাকি নাই, এজন্য তুমি যদি বৃষ্টি না দাও তাহলে তো এই ময়দান আমাকে ছাড়তে হবে, আর আমি যদি ময়দান ছেড়ে চলে যাই সবাই আমাকে নাফরমান বলে চিনবে, রাস্তাঘাটে দেখলে বলবে এই সেই নাফরমান 40 বছর পর্যন্ত আমার রবকে রব বলে ডাকে নাই। এই নাফরমানের কারণে মিশরের জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। এবার যেই মাত্র আসমানের মালিকের কাছে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বরের রাগ কম না বেশি? রাগ বেশি। এবার চিৎকার করে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, একটু আগে তুমি বললা এমন একজন নাফরমান ওই ময়দান আছে, যে নাফরমান থাকলে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না। এবার তুমি বলো, আমি লক্ষ্য করে দেখলাম কেউ এই ময়দান ছাড়ে নাই, কিন্তু তারপরেও কেন বৃষ্টি হলো? তুমি বললা ওই নাফরমান ময়দান না ছাড়লে বৃষ্টি দিব না। আমি লক্ষ্য করে দেখলাম কেউ এই ময়দান ছাড়ে নাই, এরপরেও তুমি কেন বৃষ্টি দিলা? আগে কেন দিলা না, এখন কেন দিলা? এবার আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর, ওই নাফরমান যদিও নাফরমানি করেছে, কিন্তু আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে এমন ভাবে কান্না করছি, চোখের পানি ছেড়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, তার 40 বছর গুনাহের দিকে তাকায় নাই, আমি রব কলিজার দিকে তাকি ওই মিশরের জমিনে রহমতের বৃষ্টি দান করেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর দয়া কম না বেশি? কেমন বেশি? বিশ্বনবী রাহমাতুল আলামিন বসে আছেন, এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, আল্লাহর দয়া বেশি না মার দয়া বেশি? আল্লাহু আকবার করেন। মহিলা বলতেছেন, আল্লাহর দয়া বেশি,
না মার দয়া বেশি? আমার নবী চিন্তায় পড়ে গেলেন, সাংঘাতিক প্রশ্ন। আমার নবী বলতেছেন, নিঃসন্দেহে কোনো জবাব দেওয়ার দরকার নাই, কোনো দলিলের প্রয়োজন নাই, দলিল ছাড়া আমার আল্লাহর দয়া বেশি। কিন্তু মহিলা বলে যে আমি মায়ের দয়া বেশি, এর অনেক দলিল আছে। মহিলা কি বলে? মায়ের দয়া বেশি, অনেক দলিল আছে। এখন আপনারা বলেন তো, আল্লাহর দয়া বেশি না মার দয়া বেশি? আল্লাহ তাআলার দয়া বেশি। কিন্তু মহিলা নাসরবান্দি রাহমাতুল লিল আলামিন কে বলতেছেন, না আমি মায়ের দয়া বেশি। মহিলা এমন একটা জিনিস জানার জন্য আসছে, বলবো একটু পরে বলবো ইনশাআল্লাহ। মহিলা বলতেছেন, না আমার দলিল আছে মায়ের দয়া বেশি, কারণ আমি মা। রাসূলের কাছে ভাই বলতেছেন, আমার সন্তানকে যদি কেউ আগুনে ফেলায়, হাত কেটে দেয়, তাকে হত্যা করতে চায়, আমি মা সহ্য করতে পারবো না। তাহলে আমার রব কিভাবে তার বান্দাকে নিজ হাতে বানিয়ে জাহান্নামে পুরাবে, এটা আল্লাহ কেমনে সহ্য করবে? আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। আমি মা যদি সন্তানকে কেউ আগুনে পোড়ায়, এটা সহ্য করতে না পারি, তাহলে আমার রব কেমনে তার বান্দাকে জাহান্নামে পুরাবে? আল্লাহ কেমনে সহ্য করবে? আল্লাহু আকবার বলেন। আমার নবী প্রথম দিন জবাব দিতে পারলো, বলছেন, মহিলা তুমি আগামীকালকে আসো, মহিলা তুমি আগামীকালকে আসো। এইভাবে কথাটা আপনাদের শেষে বলবো, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? দুহা আল্লাহ তাআলা দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বলতেছিলাম আল্লাহর দয়া কম না বেশি? সে আল্লাহর কাছে কি নেকির অভাব না অভাব আছে? কোনো অভাব নাই। সুতরাং আমরা কোরআন শোনার জন্য আসছি। আল্লাহ তাআলা রহমত নাযিল করেন এই জায়গায়, যে জায়গায় কোরআনের কথা হয়, আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাযিল হওয়ার জন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আপনারা জবান ছেড়ে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ নাযিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীর আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের সূরা নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বড় মজার বিষয় হলো, যত মুফাসসির ইকরাম আছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর মাআরিফুল কোরআন সহ বহু তাফসীরি কিতাবের ভিতরে আছে, আল্লাহ তাআলা যদি পুরো কোরআনুল কারীম নাযিল নাও করতেন, শুধুমাত্র সূরা নাহলের 90 নম্বর আয়াত কারিমা যদি আল্লাহ তাআলা নাযিল করতেন तमाम বিশ্ববাসীর জন্য, একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। পুরো কোরআন আল্লাহ তাআলা নাযিল করার দরকার ছিল না। যদি একটা আয়াতই আল্লাহ নাযিল করতেন तमाम বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য এক আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। বলেন কত দামি একটি আয়াত। এই আয়াতের ভিতরে তিনটা নির্দেশ আছে। কয়টা? তিনটা কাজের নির্দেশ দিয়েছেন, তিন কাজ থেকে নিষেধ করেছেন। আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর নির্দেশ সেটি হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আপনারা এবারে একবার জবান খুলে পড়েন তো, কোরআন সত্য না মিথ্যা? এই কোরআনে কোনো মিথ্যা আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ, যারা সন্দেহের এরকম ভিতরে লেশ মাত্র নিয়ে আসবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন ঠিক কি? বর্তমান সময়ে এক প্রকার বাউল নামের ফাউল আছে না নাই? আপনারা হয়তো শুনেছেন, তারা বলছে আল্লাহর কথার কোনো আগামাথা নেই। নাউজুবিল্লাহ, পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহর কথার কোনো আগামাথা নাই। এখন আপনারাই বলেন তো, আল্লাহ তাআলার কথার আগামাথা আছে না নাই? পুরো কোরআন কারীম এত সুন্দর করে আল্লাহ নাযিল করেছেন, অথচ এই বাউল নামের ফাউল, যার নাম হল আরুল সরকার, তাকে গ্রেফতার করা হয়েছে। মুমিন বান্দার ঈমানের আকাঙ্ক্ষা হলো বাংলার জমিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হাফিজে কোরআনদের জমিন, উলামা کرامদের জমিন, মুফাসসিরিনদের জমিন। এই বাংলার জমিন কোন স্টিগমার জায়গা হবে? কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। বাংলার জমিন এমন একটা জমিন, যে জায়গা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরোধিতা করে কারো জায়গা হয় না, হবেও না ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, তবে আল্লাহর কোরআনের কোন ইজ্জতের ক্ষতি হতে
দেবরা জবান খুলে পড়ে ইনশাআল্লাহ। এমন সরকার যাদের তাদের ইমানের অবস্থা দেখেন। আমরা তাম পৃথিবীর ভিতরে বলেন তো প্রথম ঘর কোন ঘর? আওয়াজ করে বলেন কাবা ঘর, শ্রেষ্ঠ ঘর। যে ঘর থেকে আল্লাহ তাআলা তাম বিশ্বের ভিতরে বরকত ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার কোন কথা আল্লাহ তাআলা ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, তাম পৃথিবীর ভিতরে প্রথম ঘর হলো কাবা ঘর। যে ঘরকে আল্লাহ তাআলা বানিয়েছেন তাম বিশ্ববাসীর জন্য। আল্লাহু আকবার বলেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে ঘর আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম ঘর কাবা ঘর। খাদেম হতে চান কারা কারা? ওই ঘরে খাদেম হওয়ার সুযোগ সবার হয় না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এই কাবা ঘর কি নিয়ে আমরা একটা কটূক্তি করেছে দেখেন। আবুল সরকার গান গাইছে কাবা ঘর কি নিয়ে। এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। ওরে মসজিদি বাড়ির পায়খানাতে, মসজিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউযুবিল্লাহ। বলে কাবা ঘরে খাদেম হওয়ার দরকার নাই। মসজিদের বাড়ির যে পায়খানা আছে, বাথরুম আছে, সেই বাথরুমের আমি সাফাই করতে চাই, খেদমত করতে চাই। নাউযুবিল্লাহ পড়ে। মানে পীরের বাড়ির যে বাথরুম আছে না, বাথরুমের খেদমত করবে, তাও কাবা ঘরে খাদেম হবে না। এই হলো বাউল মানের ফাউলদের অবস্থা। তারা বলে নামাজ পড়ার দরকার নাই, পীরের পায়ে খেদমত কর, পীরের পায়ে তেল মাখা, মুরগি জবাই করে মাথা রান্না পীরকে খাওয়া। নাউযুবিল্লাহ পড়ে। নাউযুবিল্লাহ। এই হলো বাউল মানের ফাউলদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইমান আছে না? ইমান চলে গেছে। আচ্ছা, এরা আবার গান গায় দেখেন। আমরা মৃত্যুর সময় চাই যে কালেমা যেন নসিব হয়। ইমানদার অবস্থায় যদি কারো মৃত্যুর সময় কালেমা নসিব হয়, নিঃসন্দেহে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কিন্তু এরা গান গায়। এরা গান গায়। কি গান গায় দেখেন? তারা গান গায়। চট্টগ্রামে একজন বাউল সে গান গাইছে, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইয়া তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজায়। মরণ কালে কি বাজায়? ঢোলবাসি বাজায়। কালেমা কালামের দরকার নয়, ঢোল বাজাও আর আমাকে কবরে নিয়ে যাও। তারা বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইয়া তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজায়। ওরে কালেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, কালেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, গৌসি পাকের গণগীতি গাইয়া তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজায়। সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ সব জায়গায় বলা যায়? বলা যায় না। মৃত্যুর সময় আল্লাহ বলেন যার জীবনের শেষ নিঃশ্বাসের সময় কালেমা নসিব হবে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সে মৃত্যুর সময় তারা বলতেছে যে কালেমার দরকার নাই, যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা জীবন গুণগীতি গায়ে গিয়ে আমাকে কবরে ঢোল বাজাইতে বাজাইতে নিয়ে যাও। নাউযুবিল্লাহ পড়েন। এই হলো বাউলের ফাউলদের অবস্থা। আল্লাহ তামাম পৃথিবী বিশেষ করে আমাদের বাংলার জমিনকে এই বাউলদের থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করুন। আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন মনে হয়, রাগ করতেছেন? শেষ করে দিব না চলবে? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কথা বলতেছিলাম, আল্লাহর কথার আগামাতা আছে না নাই? আল্লাহর সুন্দর কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি হলো ইনসাফের কথা। বলেছেন কে? আল্লাহ। এক নম্বর ইনসাফের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে তাম বিশ্বের ভিতরে পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব জায়গায় ইনসাফ যদি থাকে, আল্লাহর কসম করে বলি কখনো এই সমাজ, ঘুরে ধরা সমাজে জুলুম হবে না। ইনসাফের দরকার যদি বলেন তো আছে না নাই? ইনসাফের দরকার আছে, কিন্তু ইনসাফ কি আছে ভাই? ইনসাফ বিদায় নিয়ে গেছে। কিন্তু এই সমাজ যদি ইনসাফ থাকতো, আল্লাহর কসম করে বলি এই সমাজ আল্লাহ তাআলা জান্নাতের বাগান হয়ে যেত। কথা বলেন ঠিক কি? আচ্ছা ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের প্রধান বক্তা সুন্দরভাবে ওয়াজ করতেছিলেন, এর মাঝে আমাদের প্রধান অতিথি এসেছেন। তো তিনি অল্প সময় 2-1 মিনিট কথা বলে তিনি চলে যাবেন। তো এর আগে আমাদের মসজিদের সেক্রেটারি ফজল ভাইকে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্লাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে বিরাট ওয়াজ মাহফিল 2025 আয়োজিত। সম্মানিত উপস্থিত সভাপতি, উপস্থিত আমার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান সভাপতি রহিমুল্লাহ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা প্রতি বছরের ন্যায় একটা বিরাট ওয়াজ মাহফিল করে থাকি। সেই আলোকে 2025 সালে আজকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তো আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের শতপ্রতি আমাদের এই মসজিদটা উন্নয়ন হচ্ছে। যেহেতু মসজিদ উন্নয়ন করবে, আপনাদের দান, আপনাদের পরিশ্রম, কেউ পরিশ্রম করতেছে, কেউ দান করতেছে, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতেছে। এবং আমি সর্বোপরি সবচেয়ে বেশি আনন্দ এবং সেই ব্যক্তিদের মাগফিরাত কামনা করি যারা এই জমি, আমাদের পার্লাপুর গ্রামের মন্ডল গোষ্ঠী নামে একটা আমাদের গোষ্ঠী সম্প্রদায় ছিল আছে, এবং সেই গোষ্ঠী থেকে এই জমিটা মসজিদের এবং মসজিদ এবং তাদের এই জমি সম্পূর্ণ জমি তাদের দেওয়া। আমি এই জন্য সবাইকে অনুরোধ করবো তাদের জন্য মন খুলে একটু দোয়া করবেন। মন্ডল গোষ্ঠীর যারা কবরে শায়িত হয়েছে এবং যারা জীবিত আছে তাদের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি এসেছে, 2-1টি কথা বলে ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্লাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দুঃখজনক হলেও সত্য, একজন বক্তা যখন কথা বলে তখন তার সামনে যদি শ্রোতা না থাকে, অনেক সুন্দর সুন্দর কথা সামনে আসে না। তো আপনাদের যেরকম আয়োজন, অনেক সুন্দর আয়োজন, খাওয়ার আয়োজন দেখলাম অনেক সুন্দর, মসজিদও করছেন মাশাআল্লাহ। এত বড় গ্রামের মধ্যে, প্রত্যন্ত এলাকায় এত বড় মসজিদ আমি কমই দেখছি। এই এলাকার মসজিদগুলো অনেক বড় বড়, প্রত্যন্ত এলাকা হিসেবে এই মসজিদ অনেক বড়, অনেক টাকার কারবার। এই শুকরিয়া জানাইতেছি আল্লাহর কাছে, যাতে মসজিদ যেটা হাত দিয়েছেন, এলাকার মানুষের দানি হচ্ছে মসজিদ, কিন্তু লোক সংখ্যা তো অনেক কম। সামনে যে লোক, এই লোক তো হাতে গোনা কয়েকজন, কিন্তু টাকা তো ঠিকই মাশাআল্লাহ আপনারা অনেক দান করেন, তাছাড়া মসজিদ হলো কেমন। সবচেয়ে বড় কথা, এই জায়গায় যদি এই ইসলামী জলসা না হয়, এখানে গানের আয়োজন হতো, তাহলে বোঝা যেত লোক কাকে বলে। হ্যাঁ, ছোট বড় সব লোক, এবং মানে এই জায়গায় জায়গা দিতে পারতো না। আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা আজকে এখানে কথা বলতেছি, আপনারা যারা শ্রোতা হিসেবে শুনতেছেন, প্রত্যেকেরই কার কখন মৃত্যু হবে বলা যায় না। আপনার নিয়তে যখন আসছেন, নিয়ত করে আসছেন আমার মনে হয়, আর নিয়ত আসলে থাকে না আমাদের। আসলে মানে আল্লাহ তাআলা কোনো কিছু নেবে না, বক্তব্য বলবে, আপনার শুধু নিয়তটাই সহি যদি হয়, যদি বলছেন এই বসাটা যদি আল্লাহর জন্য হয়, যদি আমাদের বক্তা যদি যে কথাগুলো বলবে, এই কথাগুলো বলছি একটা কথাও যদি আপনি আমলের নিয়তে শোনেন এবং সেই অনুযায়ী যদি আমল করেন, পরবর্তী জিন্দেগি আপনার আমলের উপর থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে, শুধুমাত্র একটা কথায়।
আমরা গতকাল আজকে একটা শুনছি, কাগজে শুনলাম যে এরকম গান বাজনার কথা বলতেছিলাম, এক জায়গায় খুব গান বাজনা হতেছিল, একজনের কণ্ঠে দোতারা দিয়ে বা বাদ্যযন্ত্র দিয়ে গান করতেছিল, একজন বুজুর্গ ব্যক্তি যাইতেছে রাস্তা দিয়ে, ওই পাশে যাইতেছে, সামনে যেমন রাস্তা, তো যাইতে উনি কানের মধ্যে হাত দিয়ে পার হচ্ছে আর বলছে, আহ কত রে কণ্ঠ, এই কণ্ঠ যদি কোরআন শরীফ যদি ওনার মধুর কণ্ঠে পড়তো কত না সুন্দর লাগতো, কত মধুর ভাবে কোরআন শরীফ পড়তে পারত। এই কথাটা ওনার কণ্ঠে, মানে এই কথা তার কানে গেছে। যাওয়ার পরে তখন বলছে যে এই ভদ্রলোক কে গেল, এই কথা বলতে বলতে সবাই তাকাইছে, তাকে দেখছে যে উনি বলছে উনি একজন বুজুর্গ মানুষ। ওই দোতারা ভেঙে ফেলে দিয়ে উনি দৌড় দিয়ে তার কাছে গেছে, যা সে ঈমান আনছে এবং সে মুসলমান হয়েছে। তো আল্লাহ তাআলা কাকে কোন জায়গায় কিভাবে হিদায়াত দিবে এটা হচ্ছে বলা যায় না, কিন্তু শুধুমাত্র যদি নিয়তটা সহি থাকে এবং দিলের কানে শোনা। আপনি যাচ্ছেন, আপনার মন যদি বক্তার চোখের থেকে যদি চোখ থাকে আর কান যদি সজাগ থাকে তাহলে কথা ঢুকবে। এখন এসে বলছেন মন আছে বিভিন্ন দিকে, নিয়ত সহি নাই, উনি সারাদিন বলে যাবে, সারা রাত বললেও আপনার কোনো হেদায়েত হবে না, সকালবেলা ফজরের নামাজে এক লোকই পাওয়া যাবে না। তো যে কথাগুলো বক্তা বলবে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা আমল করার চেষ্টা করবেন। তো অনেক সুন্দর কথা হতেছে, আসলে বক্তব্য কথা মাঝখানে বললে বক্তার বক্তব্য নষ্ট হয়ে যায়। আসলে এটা আমি আসছি বসছি, আমি কথা বলবো এরকম না করছি, আমি তারপর হঠাৎ করে দিয়ে দিল, বলছে যেহেতু দু একটা কথা বলা লাগলো, তা আমাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আমি বক্তার কাছে এবং আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমার কথার মধ্যে ভুল হলে মাফ করে দিবেন। আর যেহেতু আসছি, মসজিদ অনেক সুন্দর লাগছে আমার গ্রামের। আমি আর আগে একবার আসছিলাম মসজিদ হওয়ার আগে, মানে ছাদ ঢালাই হওয়ার আগে, ওই সময় আমি বলছিলাম যে কাজ শুরু করতে হবে, যদি কাজ করেন তো আমি 1 লাখ টাকা দেবো, এটা বলে গেছিলাম আমি। কাজ করছে, তা আমি টাকা এখনো দিইনি। যেহেতু আজকে আসছি, আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ তাআলা কবুল করে, যদি আল্লাহ তাআলা দেওয়ার, আমার আসলে তো কোনো দেওয়ার কারো কোনো শক্তি নেই। তবে আমি আপনার হচ্ছে যে আমি বলছি কমিটিকে, তারপরেও বলে দিলাম কয়া যায়। তা আমি এই মাসের মধ্যে যে কয়েকদিন আছে 10-12 দিন আল্লাহ যেমন খাইতে আছে রাখে, এর মধ্যে 1.5 লাখ টাকা পাবে, আর 1.5 লাখ, মানে 3 লাখ টাকা সর্বমোট পাবে। পরবর্তী মাসে কাজ শুরু করলে আর 1.5 লাখ টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো 3 লাখ টাকা আগামী মাসের মধ্যে, এই মাসে 1.5 লাখ, সামনের মাসের মধ্যে, মানে কাজ শুরু করলে আর 1.5 লাখ টাকা পাবে। আর একটা বিষয় হলো, আমি দোয়া চাচ্ছি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় আছে এই গ্রামে, আপনার আমার পরিবারের আমরা আলেম হতে পারি নাই, হুজুর মুসাফির মানুষ, দোয়া করবেন। আমার সন্তান 2টি, মানে আমার ছোট ভাইয়ের একটা সন্তান, আমার একটা, 2 সন্তানকে আমরা মাদ্রাসায় দিছি, এবং দোয়া করবেন আল্লাহ জানি মানে কবুল করে, দিনের জন্য দায়ী হিসেবে কবুল করে, দিনের দায়ী হিসেবে। পাশাপাশি আপনাদের কাছে আকুল আবেদন যে আমরা নিজেরা শিখতে পারি নাই, আপনাদেরও সন্তানকে হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যেই বানান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শিক্ষাটা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ, আর নিয়তটা যদি আপনাদের থাকে আল্লাহ তাআলা কবুল করে দিতে পারে। তো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কথা মধ্যে ভুল বলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি চমৎকার কথা বলছিলেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। ওনার সন্তানদেরকে আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ আলেম, আল্লাহওয়ালা হিসেবে কবুল ও মঞ্জুর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যিনি উনি যেই মসজিদে, আপনাদের মসজিদে দানের কথা বলছেন, আল্লাহ তাআলা এই দানের ওসিলায় ওনাকে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, আল্লাহ তাআলা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষের কবুল ও মঞ্জুর, আল্লাহুম্মা আমিন। রাগ করতেছে মনে হয়, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে না, শেষ করে দিব। কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা 3টা কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয় কাজে? 3 কাজ। 1 নম্বর হলো ইনসাফ। 1 নম্বর কি বলেন তো? ইনসাফ। এখন আপনারাই বলেন, এই সমাজে কি ইনসাফ আছে না জুলুম আছে? জুলুম আছে, ইনসাফ নাই। তবে যেই সমাজ, যেই পরিবার, যেই রাষ্ট্রে ইনসাফ থাকবে না, ওই ঘুণে ধরা সমাজে কখনো শান্তি আসতে পারে না। মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন বসে আছেন এমন সময়
রহমাতুল্লিল আলামিনের কাছে একজন মহিলার বিচার দাবি জানানো হলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ নড়াচড়া করবেন না। শেষ পর্যন্ত যদি আল্লাহর কোরআনের এই বাগানে থাকেন, শেষ মোনাজাত করে যান, হইতে পারে আপনার জীবনের শেষ, জীবনের শেষ মাহফিল হইতে পারে, কোরআনে জীবনের শেষ মাহফিল বসা এটা আপনার হইতে পারে। কারণ হলো আজকে মাহফিল আসার জন্য মাদ্রাসা থেকে বের হলাম, রাস্তার মাঝে আমাদের একজন ঘনিষ্ঠ মানুষের মরণ হয়ে গেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এজন্য কখনকার মৌত হয় বলা যায় নাকি বলেন তো? আমার নবী ডান দিকে সালাম ফিরছে, বাম দিকে ফিরতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি দেয় নাই। এজন্য মুসলমান ভাইয়ারে আমার, কার কখন মরণ হবে বলা যায় না। আল্লাহ তাআলা সবই পারেন। মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দান করতে পারেন কি পারেন না বলেন তো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনেছেন, নাম কি বলেন তো? ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন আপনি মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করে মৃত্যু দান করেন, এটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য দরখাস্তের প্রয়োজন হয় না, কোনো কিছু করার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। আমার আল্লাহ তাআলা শুধু বলেন কুন হাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, জন্য দরখাস্তের প্রয়োজন হয় না, কারো অনুমতির প্রয়োজন হয় না। তিনি যদি বলেন কোন হও, কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিকের কাছে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ কেমন করে আপনি মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দান করেন, এটা আমি একটু দেখতে চাই। এবার আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃত্যুকে জীবিত করি এটার উপর তোমার কি ঈমান নাই, বিশ্বাস নাই? তোমার কি বিশ্বাস হয় না? এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস কেন হবে না, অবশ্যই বিশ্বাস হয়। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মনে চাচ্ছে কেন আপনি মৃত্যুকে জীবিত করেন। আল্লাহু আকবার বলেন। আমার মনে চায় কেমনে আপনি মৃত্যুকে জীবিত করেন, আমি পয়গম্বর ইব্রাহিম দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, পয়গম্বর চারটা পাখিকে ধরো। কয় পাখি? চারটা পাখিকে তুমি ধরে ফেলো। ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, চারটা পাখিকে তুমি জবাই করে ভুনা করো। ভুনা করার পরে সেগুলোকে গোশত, একটার গোশত আরেকটার গোশতের ভিতরে মিশ্রিত করো। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখিকে জবাই করলেন, জবাই করার পরে গোশতগুলোকে ভুনা করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযাত, চারটা পাখির গোশতকে তুমি পাহাড়ের চূড়া রেখে আসো। পাহাড়ের চূড়ায় যখন রেখে আসা হলো, আল্লাহ তাআলা বলেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এবার আপনারা জবান খুলে বলেন তো, একটা পাখির গোশত যখন চারটা পাখির গোশতের ভিতরে মিশ্রিত হয়, কোন পাখির কোন গোশত বোঝার উপায় আছে ভাই? বোঝার উপায় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যান এবার সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এবার পাখিগুলোকে আপনি ডাক দেন, ডাক দেন পাখিগুলোকে আপনার দিকে ডাক দেন। এবার পয়গম্বর ইব্রাহিম যখন পাখিগুলোকে ডাক দিয়েছেন, আয় আয় আয়, আল্লাহর সৃষ্টি পাখি আমার দিকে আয়, যেই মাত্র ডাক দিয়েছেন, যেই পাখির যেই গোশতের টুকরাগুলো একত্রিত হইতে শুরু করছে, সবগুলো গোশত পাখিতে রূপান্তরিত হয়ে আবার আল্লাহর হুকুমে উঠতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন।
ইব্রাহিম পয়গম্বর সিজদায় পড়ে গেছেন, রবকে ডাক দেবেন, আল্লাহ সত্যি তুমি মহান, সত্যি তুমি বড়, তোমার চাইতে মহা বড় আর কেউ হইতে পারে না। আল্লাহ পারে কি পারে না বলেন তো? সব পারেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা তো ছিলা মৃত, এরপর থেকে তোমাদেরকে জীবিত করেছি। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর সমস্ত মানব আমরা মৃত ছিলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন। আবার মরণ হবে, সেই মৃত্যু নামক দরজা দিয়া আখিরাতে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার মায়া পড়ে কত কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালাম, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করতেছেন? কষ্ট হয়? আল্লাহ তাআলা পারে কি পারে না? এই কোরআনে কথা বলতে গিয়া বিপদ আসবে, এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করতে গিয়া, কোরআনের বিধান কায়েম করতে গিয়া বিপদ আসবে। তবে বলেন তো বিপদ থেকে রক্ষা করবেন কে? যে ইনসাফের কথা বলতেছিলাম, কোন ঘনে ঘনে সমাজে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, ইনসাফ কায়েম করতে চান, বিপদ আসবে কি আসবে না? বিপদ আসবে। তবে বিপদ থেকে বলেন তো হেফাজত করবেন কে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন খানায় কাবার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী সেই রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সেই কাবা খানায় কাবার ভিতরে নামাজ পড়ছেন। আবু লাহাবের স্ত্রী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে দেখে দেখতেছে একা একা আসি, দৌড়ে বাসায় গেছে, বিশাল একটা পাথর নিয়ে রাহমাতুল্লিল আলামিনকে নিক্ষেপ করার জন্য, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আসতেছি। হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছি, রাস্তার মাঝে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাবের স্ত্রী কই যাও? হাতে পাথর নিয়ে। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, খানায় কাবার ভিতরে মুহাম্মদকে দেখলাম একা একাই নামাজ পড়ছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চাই। এবার বলেন তো রাখে আল্লাহ আমারে কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কাউকে বাঁচাইতে চাইলে পৃথিবীর কোন শক্তি আছে তাকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। তার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা রে, আবার এবার আবু লাহাবের স্ত্রী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদকে দেখলাম একা একাই খানায় কাবার ভিতর নামাজ পড়ছে, আজকে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব।
আবু বকর দৌড়ি পয়গম্বরের কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, বিশাল একটা পাথর হাতে নিয়ে আবু লাহাবের স্ত্রী আপনার কাছে আসতেছে, দৌড়ে দৌড়ে আসছে, আপনাকে পাথর মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু বকর কি বলতো, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহু আকবার বলেন। আবু বকর আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার রব আমার সাথে আছে। না না, আবু বকর ভয় পাও কেন? আমার রব তো আমার সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিসের ভয় করা? আবু বকর মুসলমান ভাইরা আমার, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফাঁকে দাঁড়াইছেন, নবী আমার খানায় কাবার ভিতর নামাজ পড়ছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে পয়গম্বরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যায়, কিন্তু নবীর চতুর্পাশে ঘুরে কিন্তু আমার নবীকে আবু লাহাবের স্ত্রীর নজরে পড়ে না। আল্লাহু আকবার বলেন। পাথর নিয়ে শুধু ঘুরে ঘুরে আর ঘুরে চতুর্পাশে ঘুরে আবু বকরকে বলতে, আবু বকর একটু আগে মুহাম্মদকে দেখলাম, এই জায়গার ভিতরেই মুহাম্মদকে নামাজ আদায় করতে দেখলাম, কিন্তু এই মুহূর্তে কই গেল? আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার নবী একটু আগে এখানে ছিল, এখনো আছে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো আবু লাহাবের স্ত্রীর চোখের সামনে আল্লাহ এমন পর্দা ফালায় দিয়েছে, এই পর্দা ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব নয়। লিল্লাহি তাকবীর। বলতেছিলাম বিশাল পাথর হাতের ভিতর নিয়ে আমার নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে না। বহু ষড়যন্ত্র হয়েছে, কোরআন নেই, আজও ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে বলেন তো? হবে না, কারণ আমার আল্লাহ হলেন মহান। জবান খুলে পড় আল্লাহু আকবার। হয়নি জবান খুলে পড় আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে এক নম্বর নির্দেশ দিয়েছেন, সেটি হলো ইনসাফ প্রতিষ্ঠা করো। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গার ভিতরে ইনসাফের দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ইনসাফগার ছিলেন। নবীর যুগের পরের যুগের কথা বলি, আমার নবীর যুগ তো পরে, তার আগের কথা বলি। রাহমাতুল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার পরের জামানার কথা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন ইনসাফের বাদশা ছিলেন, চতুর্দিকে ইনসাফের কথা ছড়িয়ে গিয়েছে। নদীর একই ঘাটে বাঘ এবং সিংহ, ছাগল একই ঘাটে পানি পান করত। জবান খুলে কোন আল্লাহু আকবার। একই ঘাটে সিংহ, বাঘ এবং ছাগল পানি পান করত। হঠাৎ করে একদিন দেখি হিংস্র প্রাণী বাঘ ছাগলের উপর আক্রমণ করছে। একজন বৃদ্ধা মহিলা এই বিষয়টা তার নজরে পড়ে গেছে। মহিলা চিৎকার ডাক দিয়ে বলতেছেন, আজকে হয়তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে নাই, সে যদি বেঁচে থাকতো আল্লাহর কসম বাঘ কখনো দুর্বল প্রাণী ছাগলের উপর আক্রমণ করতে পারতো না। সত্যি যখন চতুর্দিক খবর না শুধু হরফ, লোকেরা ডাক দিয়ে বলছে, মহিলা তুমি কেমনে বুঝতে পারলাম বাঘ যে ছাগলের উপর আক্রমণ করার দ্বারা তুমি কেমনে বুঝলাম? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছেন, যতকাল পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ছিল, একটা দুর্বল প্রাণীর উপর শক্তিশালী প্রাণী হিংস্র প্রাণীর আক্রমণ হয় নাই। আল্লাহু আকবার বলেন। খবর নিয়ে দেখে সত্যি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর জমিন থেকে কবরের জগতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
এমন একজন বাদশা আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শাসক চাই যে শাসক ক্ষমতা আসলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজ রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, কোথাও শান্তি নাই, শুধু জুলুম আর জুলুম। এই জুলুম যদি থাকে, আল্লাহর কসম করে বলি, কোথাও কোনো সময় শান্তি আসতে পারে না। কেবল শান্তি আসবে কোরআনের ছায়া তলে যদি আমরা আসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বহু জ্বালাইছেন, এবার বলবেন সংসদে জ্বালা। আল কোরআনের আলো সংসদে জ্বালো। করতেছেন মনে হয়, কষ্ট হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, এমন সময় নবীর কাছে একজন মহিলা চুরি করেছে খবর নবীর কাছে আসলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় ডাক দেবেন, মহিলা চুরি করেছে, তার বিচার হবে, অমুক দিন চলে আসবা। এবার জবান খুলে বলেন তো, কোরআনে চোরের শাস্তির কথা আছে না নাই? আল্লাহ তাআলা কি বলে শুনেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক মহিলা হোক, তার হাত কেটে দাও। আপনারা বলেন তো, এই খুনে ধরা সমাজে যদি একটা চোরের সুষ্ঠু বিচার করা হয়, পরে দেখেন চোর খুঁজে পাওয়া যাবে? একটা চোর খুঁজে পাবেন না, সমস্ত চোরগুলো হবে সম্পদের পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, আমার নবীজি বললেন, মহিলা আগামীকাল আসবা, তোমার সুষ্ঠু বিচার করা হবে। সাহাবীদের মাঝে সমালোচনা শুরু হয়ে গেল। যেই মহিলা চুরি করেছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। জবান করে কোন আল্লাহু আকবার। কারণ কুরাইশ বংশে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী তিনি, কেমন নবী, যেই নবীর কোনো তুলনা হয় না। মন আমার রয় না গড়ে বাংলাদেশের কোনখানে, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। বলেন, মন আমার রয় না গড়ে বাংলাদেশের কোনখানে, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথে দুলি চৌকে দিতাম সুরমা বলি। আল্লাহু আকবার বলেন। মদিনার পথের দলি চৌকে দিতাম সুরমা বলি। দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। বলেন, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গড়ে বাংলাদেশের কোনখানে, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। লিল্লাহ তাকবীর। মদিনা যাইতে চায় কার মন? দেখি তো হাত তোলা থেকে। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা সকলকে মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেই রাহমাতুল্লাহ আলাইহির রহমত তার নবী, তিনি বলতেছেন, আমক দিন আসবা, তোমার সুষ্ঠু বিচার হবে। মুসলমান ভাইরা আমার, এবার মহিলাকে খবর দেওয়া হলো, মহিলা আমক দিন আসবা, তোমার বিচার হবে। সাহাবীদের মাঝে সমালোচনা শুরু হয়ে গেল। যেই মহিলা বিচার বিশ্ব নবীর কাছে জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, কিভাবে তার বিচার করা যায় বলো? আবু বকরকে বলছেন, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে মহিলার বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা।
তার শাস্তি যেন একটু হালকা করা হয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি আবু বকর জীবন চলে যাব এমন কথা পয়গম্বরের কাছে বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। উমর কি বলো, তুমি যাও রাহমাতুল লিল আলামিন কি বলো, যে মহিলার ব্যাপারে তোমার কাছে বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, বিচারটা হালকা করা যায় কিনা। মোর বলে মাপও চাই, দোয়াও চাই, এমন কথা আমি রাহমাতুল লিল আলামিনকে বলতে পারবো না। ওসমান আলী কেউ পারবে না। সবাই জবাব দিয়েছে না, আমি পারবো না। সাহাবীদের মাঝে এবার পরামর্শ হলো, তাহার নবীর একজন নাতি আছে যার নাম হলো ওসামা। কোরআন কারীমের ভিতরে কোন সাহাবীর নাম নাই, একজন সাহাবীর নাম কোরআনে আসছে, সেই সাহাবীর নাম কি? 5 জন মানুষ আপনারা বলতে পারবেন না। যদি বলা হয় তাম বিশ্বের ভিতরে ফুটবল খেলোয়াড় কে সবচেয়ে সেরা, সবাই বলতে পারবে কি পারবে না? ক্রিকেট খেলতে খেলার ভিতরে কে সেরা বলতে পারবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কোন সাহাবীর নাম আসছে আমাদের মাঝে 5 জন মানুষ বলতে পারবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা নামে মুসলমান, কামে নয়, এই তো হলো আমাদের অবস্থা। সেই সাহাবীর নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যে যায়েদের একটা সন্তান যার নাম হলো উসামা, যার নাম কি বলেন তো? উসামা। উসামাকে নবী আমার খুব বেশি ভালোবাসতেন। এমন সময় রাহমাতুল লিল আলামিনের কাছে কে বলবে? সাহাবীদের মাঝে এবার পরামর্শ হলো, আমার নবীর নাতি, যেই নাতির নাম হলো উসামা, উসামা তুমি যাও তোমার দাদুর কাছে গিয়ে বলো, যে মহিলার চুরি দাবি বিচারের দাবি আপনার কাছে জানা হয়েছে, মহিলাটা সাধারণ কোন বংশের মহিলা নয়, কুরাইশ বংশের মহিলা, বিচারটা যেন একটু হালকা করা হয়। এবার আমার নবীর কাছে দৌড়ে উসামা নবীর কাছে গেছেন। যাওয়ার পর দেখেন নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসে আছে, দেওয়াল হেলান দিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে উসামা ছোট্ট মানুষ নবীর পেটের উপর বসছে, কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলছেন, দাদু তোমার কাছে একটা কথা বলতে আসছি। বলে, দাদু কি কথা বলতে আসছো বলেন। এবার উসামা তার ছোট্ট জবান দিব, দাদা যে মহিলার বিচার তোমার জানা হয়েছে, মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, কুরাইশ বংশের মহিলা। নবী আমার ডাক দেবো, আমি কি করব বলো। এবার বলতেছেন সাহাবীদের মাঝে আলোচনা হয়েছে, সুপারিশ করা হয়েছে যাতে করে আপনি মহিলার বিচারের ব্যাপারে একটু নরম হন, তার শাস্তি যেন একটু হালকা করা হয়। নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসাছিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গিয়ে আওয়াজটা বড় হয়ে গিয়েছে, চক্ষুটা লাল হয়ে গেছে, মুখটা লাল, চেহারাটা রাগান্বিত হয়ে গেছে। উচ্চার বলেন, সাহাবীরা কেমনে তোমাদের সাহস হয়? আমার আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কেটে দাও। আমার আল্লাহর আইনের উপর কেমনে তোমরা হস্তক্ষেপ করো, কেমনে তোমরা সুপারিশ করতে আসো, এমন সাহস তোমাদের কোথা থেকে হলো? আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আমার নবী দাউদি বলেন, কুরাইশ বংশের মহিলা নয়, আমার কন্যা ফাতেমা জোহরা যদি হতো, আমি নবী হাজার হাজার মানুষের সামনে আমার কন্যা ফাতেমার হাত কেটে সুষ্ঠু বিচার করে, ইনসাফের বিচার করে তামাম বিশ্ববাসীর সামনে তুলে ধরতাম। সুবহানাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ বিচার। কিন্তু আজকে সমাজ নষ্ট বলেন, বিচার হয় টেবিলের তল দিয়ে আদান প্রদান। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সুষ্ঠু বিচার নাই, অর্থ সম্পদ যার বেশি, ক্ষমতা যার বেশি, রায় তার দিকে। কথা বলেন ঠিক কিনা? যে গরিব, অসহায়, দুর্বল, তার কোনো বিচার নাই। হাজার বার যদি কোনো প্রভাবশালী লোকের কাছে ঘরে, কোনো কাজ হয় না। এটা হবে কখন? যখন কোরআনের রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তখন মানুষ, প্রত্যেকটি মানুষ সুষ্ঠু বিচার পাবে, কোনো মানুষের উপর জুলুম হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার বলতেছিলাম ইনসাফ। তাম পৃথিবীর ভিতরে ইনসাফের দরকার, জোরে বলেন তো আছে না নাই? ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর কোনো মানুষের উপর জুলুম হবে না। ইনসাফ চান কারা কারা? দু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হয় আপনাদের। এক নাম্বার কি বলেন তো? ইনসাফ। দুই নাম্বার ইহসান। দুই নাম্বার কি? ইহসান। ইহসানের কথার ভিতরে ওই যে প্রথমে একটা দেখে দিচ্ছি, মনে আছে? আল্লাহর দয়া বেশি না মার দয়া বেশি? মনে আছে আপনাদের? জবাবটা শেষে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুই নাম্বার ইহসানের কথা আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একজন মানুষ অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু ইহসান পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ইহসানের হক যারা রাখে তারা হলো দুইজন মানুষ। কয়জন মানুষ বলেন তো? দুইজন মানুষ। একজন হলেন বাবা, অন্যজন হলেন মা। এই দুইজন মানুষ ইহসান পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুইজন মানুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে মাজলুম। কথা বলেন ঠিক কিনা? সন্তান 10টা থাকলেও তার ভাত নাই। ওই যে ভাই বলতেছে ওখান থেকে, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব। বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক, ভাইয়ের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক। খাবার অভাব নয়, চল আজকে চা খেয়ে আসি, এটা খেয়ে আসি, এটা খেয়ে আসি। কিন্তু জন্মখানে বৃদ্ধ মা বাবার ঘরে ভাত নাই। কথা বল ঠিক কিনা? এই হলো বর্তমান সমাজের অবস্থা। আল্লাহর কসম করে বলি, হাজি হন, গাজী হন, মাওলানা হন, মুন্সি হন, ব্যারিস্টার হন, জজ হন, এমপি হন, মন্ত্রী হন, হাজার বার হজ করেন, আপনার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুইটা মানুষ যদি অসন্তুষ্ট নারাজ হয়, হাজার বার যদি কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত হায়াত পান, খানায় কাবার গিরাফ ধরে কাঁদেন আর হাবির আসলে চুম্বন দেন, আপনার কোন দোয়ায় আসমানের মালিকের কাছে কবুল হবে না। দুইটা মানুষ খুশি, আসমানের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট হয়। যেই সন্তানের উপর মা বাবা নারাজ হয়, সন্তুষ্ট হয়, আসমানের মালিক পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, হুমা জান্নাতু ওয়া নারুকাম। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। এজন্য পীরের পায়ে তেল দেয়, বড় বড় রান খাওয়ায়। ওরে বেটা, ওই পীরের দরবারে যায় কি করবি? তোর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পীর, সবচেয়ে দামি পীর তোর মা বাবা। কথা বলেন ঠিক কিনা? যেই মা দিকে তাকাইলে, যেই বাবার দিকে তাকাইলে কবুল হাজির সাহেব হয়। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ হজ করে আসলেন, হজটা কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? কিন্তু ওই নেক নজরে মার চেহারার দিকে যদি তাকায়, বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে যায়। লিল্লাহি তাকবীর। কবুল হজের সওয়াব মিলে, বলেন একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা। 10 মাস
10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। সেই মারে কষ্ট দিলেন, সেই মারে কষ্ট দিলে খোদার রস কাঁপে। মা বলে ডাকো মুমিন, মা বলে ডাকো। লিল্লাহি তাকবীর। কবুল হাজির সব মেলে, একটি হাজির সব মেলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। লিল্লাহি তাকবীর। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মারে কেমনে সন্তান, বলেন সেই মারে কেমনে সন্তান বন্ধ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরক দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, একজন মায়ের কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সিজার করার জন্য ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে এমন অবস্থা, হয়তো তুমি বাঁচবা, না হলে তোমার সন্তান বাঁচবে। আল্লাহু আকবার বলেন। এবার মা বলতেছে ডাক্তার আমার বাঁচার দরকার নাই, জীবনে বহুত কিছু দেখেছি, আমার জীবন চলে যায়, যাও, আমার সন্তানের যেন কোনো ক্ষতি হয় না। আল্লাহু আকবার বলেন। এটা হলো মা পেটে লাথি দিয়েছি, মা গভীর রাতে ঘুমাইছে, কত লাথি আমরা পেটে দিয়েছি। জনম দক্ষিণী মা গভীর রাতে ব্যথা ছটফট করছে রে। আপন বাবায় ঘুমাইছে, পাশে ভাই বেরাদার ঘুমাইছে, কেউ জাগ্রত হয় নাই। এত কষ্ট সহ্য করেছে সেই মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের সময় সাদিক পর্যন্ত যদি কেউ হায়াত পায়, হায়াতের ভিতরে যদি তার সে মা বাবার খেদমত করে, 1 ফোঁটা দুধের ঋণ কখনো সে পরিশোধ করতে পারবে না। পারবে নাকি বলেন তো? তাহলে বলেন যে কত ভালো ভালো খাবার খায়, সন্তান কত সুন্দর একটা ঘরে বসবাস করে, মাকে দেখছে একটা ভাঙা ঘরে আছে না নাই? সবার সঙ্গে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, কিন্তু বৃদ্ধ মার সঙ্গে ভালো ব্যবহার নাই। আমি একটা বৃদ্ধ শ্রেণী গেলাম, 80 থেকে 90 বছর বয়স, একজন মুরব্বী। আমার চোখে পানি চলে আসছে, মুরব্বির দিকে তাকিয়ে দেখলাম চাচার দাড়িগুলো পাকিয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। ডাক দিয়ে বললাম, চাচা আপনি কেন বৃদ্ধাশ্রমে? আপনার সম্পদ নাই, সন্তান নাই। বলতেছেন, বাবা সম্পদ বেশি হওয়ার কারণে আমি আজকে বৃদ্ধাশ্রমে। কারণ কি চাচা বলেন তো? কয়টা সন্তান? চাচা এটা আপনি বলতেছেন 5টা সন্তান, 3টা ছেলে সন্তান, 2টা কন্যা সন্তান। ছেলেগুলো আপনাকে খাবার দেয় না, খরচ দেয় না, বলে তাদেরই তো হয় না, আমাকে কেমনে কোথা থেকে দিবে? না আউযুবিল্লাহ পড়েন। তাহলে সন্তানগুলোকে আপনি ইসলাম শিক্ষা দেন নাই, দ্বীনের শিক্ষা দেন নাই। চাচা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলুন, বাবার এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি চিন্তা করেছিলাম সন্তান আমার ওসি হবে, ডিসি হবে, বড় বড় চাকরি করবে, ভালো কিছু খাবার খাওয়াবে, আমি কোটিপতি হব, আরামে গাড়ি বাড়ি নিয়ে থাকবো। কিন্তু ভাগ্যের নির্মম কি ইতিহাস দেখেন। চাচা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা তোমার বাসা কোথায় আমি জানি না,
আপন মায়ের সন্তান তুমি, তবে মনে রাখিও আমি আমার সন্তানকে যদি ইসলাম শিক্ষা দিতাম আমি কখনো বৃদ্ধাশ্রমে আমাকে আসতে হতো না। এরপরেও চাচা তার জবান দিয়ে, ছোট্ট জবান দিয়ে বলছেন, ভাতিজা আমি বৃদ্ধাশ্রমে থাকি, তাতে কোনো সমস্যা নাই। আমার সন্তান, আমার নাতিপুতি বৌমাকে দিয়ে তারা সুখে থাক, এটাই আমি চাই। তারপরেও আমার সন্তান যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর ভিতরে দুইটা মানুষ সবচেয়ে মাজলুম, মা আর বাবা। এই দুইটা মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার করা যায়, আল্লাহর কসম করে বলি রাহমাতুল আলামিন বলেন সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি বলেন তো? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হচ্ছেন। খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দিয়ে বলা হলো, একজন খ্রিস্টান পাদ্রী গিয়ে বলতেছেন চারটা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হব। দেখেন মা, এমন একজন মা, একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটে ধারণ করা সহজ না কঠিন? বড় কঠিন বিষয়। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছেন চারটা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হওয়া। কয়টা প্রশ্ন? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। লিল্লাহি তাকবীর। চারটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন কালেমা পড়ে মুসলমান হবে। বলতেছেন এক নম্বর প্রশ্ন বলেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন এক নম্বর প্রশ্ন হলো তাম পৃথিবীর ভিতরে কোন সেই জায়গা, যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? কয়বার পড়ছে বলেন? সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। সহজ না কঠিন? কঠিন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর প্রশ্ন কি বলো? খ্রিস্টান পাদ্রী বলতেছেন দুই নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর ভিতরে দুইটা ভাই, কয় ভাই? দুইটা ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একই সময়ে জন্মগ্রহণ করেছে, তারা মৃত্যুবরণ করেছে একই সময়, একই স্থানে, একই মুহূর্তে। কিন্তু ইতিহাস বলছে দুইটা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। কত বছর? বুঝলেন মনে হয়? একই সঙ্গে জন্ম, একই সঙ্গে মরণ, একই মায়ের পেট থেকে তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু ইতিহাস বলছে তাদের দুই ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? কিভাবে সম্ভব? একই সঙ্গে জন্ম হলো, একই সঙ্গে মরণ হলো, আবার 100 বছর হায়াতের ভিতরে ব্যবধান কেমনে হয়? এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন খ্রিস্টান তিন নম্বর প্রশ্ন বলো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন সেই কবর, যে কবরটা জিন্দা, কবর যাত্রীটাও জিন্দা, কবরের ভিতরে যে থাকে সেও জিন্দা। ইতিহাসের পাতায় লেখা আছে, কোরআন কারীমের ভিতরে আসছে কবরটা তাকে বহু জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে, কবর যাত্রী বহু কিছু দেখেছে জীবিত অবস্থায় কবরের ভিতর থেকে। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন কালেমা পড়ে মুসলমান হব। সহজ না কঠিন বলেন তো? বড় কঠিন। এবার খ্রিস্টান পাদ্রীকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন 4 নম্বর প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হব। কি প্রশ্ন বলো? পৃথিবীর কোন সেই জেলখানা, যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই কয়েদি জেলখানার ভিতরে বহুদিন পর্যন্ত অবস্থান করার পর সুষ্ঠুভাবে এবার জমিনে চলে আসে। এই 4টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হব। মুসলমান জবান খুলে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন খ্রিস্টান আইয়ুবাকে তুমি কি মনে করছো? আমি তো সেই শিক্ষকের ছাত্র,
ছাত্র আল্লাহ তাআলা যাকে শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে মুহাব্বত করেন লা ইলাহা ইল্লাল্লাহ। محبت لا إله إلا الله 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 محبت لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হয়। বাজার ওই যে সামনে একটু ফাঁকা জায়গা দেখছি, পূরণ করে বসা যায় না। প্রত্যেকটি জিনিসে আদব আছে না নাই বলেন তো? সুন্দর হয়ে বসেন, পরিবেশটা সুন্দর লাগবে। বক্তা এবং শ্রোতার মাঝে বেশি ফাঁকা রাখার দরকার নাই। যত কাছাকাছি হবে আল্লাহ তাআলা মহব্বত তত বাড়িয়ে দিবেন। জান্নাতে আমরা একই সাথে থাকতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের ক্ষণে, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের ক্ষণে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতে গেলে, জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না, শুধু শান্তি আর শান্তি। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? সে জান্নাত চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম মনে আছে আপনাদের কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন জবাব খলিফাতুল মুসলিম ওমর বলতেছেন, খ্রিস্টান তুমি কি মনে করেছো আমি এমন একজন শিক্ষকের ছাত্র, যে শিক্ষকের সংস্পর্শ থেকে খেদমত করে আমি ওমর এমন কিছু পেয়েছি তামাম বিশ্বের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব ওমর জানে না, সবাই আমি জানি। আল্লাহু আকবার বলেন না? মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, খ্রিস্টান আমার এই চারটা প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আমার ছোট্ট ভাতিজা যার নাম হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা হলো, ভাতিজা চারটা প্রশ্নের জবাব দাও। 10 থেকে 12 বছর বয়স। বয়স কত? 10 থেকে 12 বছর বয়স। তিনি ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান কি প্রশ্ন করেছো বলো? বলে 1 নম্বর প্রশ্ন করেছি পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, খ্রিস্টান প্রশ্ন করার জায়গা পাও নাই। এটা কোনো প্রশ্ন হলো নাকি? এত সহজ প্রশ্ন কি মানুষ করে? খ্রিস্টানের মাথা ঘুরে যায়, বলে আমি নিজে হতো 4টা প্রশ্নের জবাব আমি আজও পর্যন্ত মিলাইতে পারি নাই, কেমনে এই ছোট্ট সন্তান বলে এই তো দেখি ওমরের চাইতে আরো বেশি স্পিরিট, তার বেশি। আল্লাহু আকবার বলেন। ওমর চাইতে সে তো আরো কোরআন। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, 1 নম্বর প্রশ্ন করেছো পৃথিবীর কোন সেই জায়গা যে জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই এদিকে লক্ষ্য রাখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পাড়ি দেওয়ার জন্য পিছনে পিছনে ফেরাউন যখন তাকে আঘাত করার জন্য যখন ধাওয়া করছিল, ওই পয়গম্বর মুসা সমুদ্রে পাড়ি গিয়ে লাঠি আঘাত করেছে। 1টা 2টা নয়, 12টি রাস্তা আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। কয়টা রাস্তা?
আরেকটু জোরে বলেন। 12টি রাস্তা সমুদ্রের ভিতর থেকে বের হয়েছে। ওই যে একবার রাস্তা বের হয়, সূর্যের আলো একবার পড়েছে, এখন কি রাস্তা আছে? রাস্তা নাই, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর সূর্যের আলো কয়বার পড়েছে? একবার। এখন রাস্তাও নাই, সূর্যের আলো আর কিয়ামত পর্যন্ত পড়বে না। খ্রিস্টান পাদ্রী মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, আজকে তো মুসলমান হয়ে লাগবে, বাঁচার কোনো উপায় নাই। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, 2 নাম্বার প্রশ্ন করেছো, পৃথিবীর কোন সেই 2টা ভাই, যেই 2টা ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, একই মায়ের পেট থেকে একই সময়ে জন্মগ্রহণ করেছে, মৃত্যু হয়েছে একই সাথে, একই সঙ্গে, একই মুহূর্তে, কিন্তু ইতিহাস বলছে 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। এটা কি করে সম্ভব? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, খ্রিস্টান, তুমি প্রশ্ন করেছো 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। সেই 2টা ভাই হলো হযরত উযাইর এবং হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 ভাইয়ের ভিতরে এক ভাই, 2 ভাই যখন মৃত্যুবরণ করলেন, এক ভাই আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত করলেন, আল্লাহ, মৃত্যু কেমন জিনিস এটা আমি একটু দেখতে চাই, মৃত্যু হওয়ার পর তুমি আমাকে আবার একটু জীবিত করো। আল্লাহু আকবার বলেন। এক ভাই জীবিত হওয়ার পর 100 বছর বেঁচে ছিলেন, 100 বছর পরে আবার তার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী চমকে গিয়েছে, আজকে বাঁচার কোনো উপায় নাই, মুসলমান আমাকে হতেই হবে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, চমৎকার কথা শুনেন। 3 নাম্বার প্রশ্ন করেছো, পৃথিবীর কোন সেই কবর, যে কবরটা জিন্দা, কবর যাত্রীটাও জিন্দা, কবরটা বহু জায়গায় যাত্রীকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইছে। আল্লাহু আকবার বলেন। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর, যে পয়গম্বরের নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। যেই পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকেছেন। কয়দিন বলেন তো? 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলেন। এবার এই মাছের পেটটাকে আল্লাহ তাআলা গ্লাস বানিয়ে দিয়েছেন, মাছের পেটটাকে আল্লাহ তাআলা গ্লাস বানিয়ে দিয়েছেন। আমার স্টেজের সামনে যদি গ্লাস দেওয়া হয়, আপনারা আমাকে দেখতে পারবেন, আমিও আপনাদেরকে দেখতে পারবো। এবার মাছের পেটটাকে আল্লাহ তাআলা গ্লাস বানিয়ে দিয়েছেন। পয়গম্বর ইউনূস এই মাছের পেট থেকে সমুদ্রে বিভিন্ন জায়গায় মাছটা ঘুরে বেড়াইছে। পয়গম্বর ইউনূস সব কিছু দেখেছেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখেছেন? অল্প একটু শুনে যান। সমুদ্রে গভীর একদম তলদেশে যখন মাছটা চলে গেছে, কোনো প্রাণী দেখা যায় না, কিন্তু ওই জায়গা থেকে মধুর আল্লাহর নামের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এবার ইউনূস পয়গম্বর সমুদ্রে তলদেশে যখন চলে গেছেন, যার পর দেখতেছেন মধুর আল্লাহর নামের আওয়াজ ভেসে আসতেছে। এমন সময় পয়গম্বর চিন্তা করলেন, এত মধুর আওয়াজ কই থেকে আসে? আওয়াজটা বড় মধুর আওয়াজ, ঝুনঝুন আওয়াজ আসে, তার ভিতরে একটু আওয়াজ, সুন্দর আওয়াজ। এবার পয়গম্বর ইউনূস যখন চিন্তা করে গেলেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো, আমার পয়গম্বর কিসের চিন্তা করে, কিসের টেনশন করে। জিবরাইল যেই মাত্র পয়গম্বর ইউনূসের কাছে আসেন, আসার পর বলতেছেন, কিসের টেনশন করে আপনি বলুন। জিবরাইল, এই জায়গার ভিতরে কোনো মানুষ দেখা যায় না, কোনো পাখালি দেখা যায় না, কিন্তু আল্লাহর নামের আওয়াজ কিভাবে কোথা থেকে বেঁচে আসে? আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল বলতেছেন, পয়গম্বর এই জায়গায় মানুষ নাই, প্রাণী নাই, কিন্তু ওই যে সমুদ্রের তলদেশে বাড়ি কোনাগুলো দেখতেছেন, এই বাড়ি কোনার পাথর, এই ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলো 24টা ঘন্টা আমার
আমার আল্লাহ তাআলার নামের জিকির করে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা মানুষ বড় নাফরমান, কিন্তু তারা 24 ঘন্টা কার জিকির করে? একটা গাছে যখন আল্লাহ জিকির বন্ধ করে দেয়, গাছটা সঙ্গে সঙ্গে মারা যায়। মাছে যখন আল্লাহর নামের জিকির বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে মাছটা মারা যায়। একটা নদী যখন আল্লাহর নাম বলা বন্ধ করে দেয়, নদীটা মারা যায়। কিন্তু মানুষ বছরের পরে বছর আল্লাহর নাম বলে না, এরপরেও কেন মানুষ মারা যায় না? কারণ হলো বিচার হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, মানুষের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলতেছেন 3 নাম্বার হলো ইউনূস পয়গম্বর যে মাছের পেটে ছিলেন, সেই মাছের পেট হলো জিন্দা কবর। সুবহানাল্লাহ, আর মাছের পেটে থেকে ইউনূস পয়গম্বর বহু কিছু দেখিয়েছেন। সুবহানাল্লাহ করেন। এবার রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, 4 নাম্বার প্রশ্ন করেছো, পৃথিবীর কোন সেই জেলখানা, যে জেলখানার ভিতরে কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই জেলখানা কোন জেলখানা? এবার রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, খ্রিস্টান কোথাকার, বেঈমান কোথাকার, ওই জেলখানায় তো তুমিও ছিলা। ওই জেলখানা হলো জনম দক্ষিণে মায়ের পেট। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী মাথায় হাত দিয়ে বলতেছেন, মাফ চাই, দোয়া চাই, আমি আর এখানে নাই, পালিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। অন্য বর্ণনা আসছে সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হয় আপনাদের? চলবে না, শেষ করে দেব? কতক্ষণ চলবে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন শোনার জন্য এত আগ্রহ দেখতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, পৃথিবীর 2 জন মানুষ, এই 2 জন মানুষকে কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ। মাকে কখনো কষ্ট দিবেন না, বাবাকে কখনো কষ্ট দিবেন না। আজকের মাহফিলের সবচেয়ে দামি চেয়ার, যে চেয়ারে আল্লাহ তাআলা আমাকে বসাইছেন, আমার দিলে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, আমার মা বাবার দোয়ার কারণে এই জায়গায় আমি বসার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 2 জন মানুষকে যদি আপনি খুশি রাখতে পারেন, দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 2 জন মানুষ কষ্ট দিবেন না। আর যাদের আব্বা আম্মা অন্ধকার কবর চলে গেছে, মাঝে মাঝে একটু কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দোয়া আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যায় না। সারা জীবন যদি আপনি মার খেদমত করেন, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। যে দক্ষিণী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মনে আছে? মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। মা কিন্তু দলিল আছে, দলিল হলো আমার সন্তান যদি আগুনে জ্বলে, তাহলে আমি মা সহ্য করতে পারবো না। তাহলে আল্লাহ এত দয়া,
99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার নিজের কাছে রাখছেন, 1 ভাগ দয়া तमाम মাখলুকাতকে দান করেছেন। সামান্যতম দয়া নিয়ে যদি আমি মার সামনে যদি সন্তানকে আগুনে জ্বালানো হয়, মা যদি সহ্য করতে না পারে, আমার রব 99 ভাগ দয়া নিয়ে কেমনে বান্দা জাহান্নামে জ্বলবে, আল্লাহ কেমনে সহ্য করবে? দলিল আছে না নাই? দলিল আছে। নবী আমার প্রথম দিন বললেন, যাও মহিলা আগামীকাল আসো, আগামীকালকে তোমার এই জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মায়ের আমার বন্ধুরা আমার, মহিলা দ্বিতীয় দিন সারা রাত দেওয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়া ঘুম আসে না, চিন্তা করতেছে আমার নবী কি উত্তর দেয়, এটা আমার একটু জানা খুবই দরকার। সারা রাত দেওয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়ে মহিলা চিন্তা করতেছেন, না জানি আমার নবী কোন জবাব দেয়, নাকি আমি বেয়াদবি করে ফেললাম এমন প্রশ্ন করে আল্লাহ না জানি কি রকম জবাব দিবে। এবার মহিলা সারা রাত টেনশন করে চিন্তা করে সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে আবার পয়গম্বর দরবার আসছে, এসে বলতেছে নবী আমার, চোখের পানি নিয়ে পয়গম্বরের সামনে হাজির। আমার নবীর চেহারাটা মলিন হয়ে আছে, কারণ এখনো আমার আল্লাহ তাআলা জানায় নাই মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি। এখন পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে ওহী নাজিল হয় না। টেনশন, আমার নবী নিজে বড় টেনশনে পড়ে আছেন। মহিলা বলতেছেন, নবী আমার আসমানের মালিক কি জবাব দিয়েছেন বলেন। আমার নিবল মহিলা বাসায় যাও, এ পর্যন্ত কোনো জবাব আমার কাছে আসে নাই, জবাব আসলে তোমাকে খবর দেওয়া হবে, আগামীকাল তুমি আবার আসো। মহিলা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন চলে গেছেন, আবার হাঁটি হাঁটি পা পা করে বাসায় সারা রাত মহিলা ঘুমায় নাই, দেওয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়ে চিন্তা করতেছেন মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি। নিঃসন্দেহে আল্লাহর দয়া বেশি, কিন্তু আমি যদি আমার সন্তানকে আগুনে জ্বালানো হয়, আমি মা যদি সহ্য করতে না পারি, আমার রব 99 ভাগ দয়া নিয়ে তার বান্দারা জাহান্নামে জ্বলবে, তা আমার রব কেমনে সহ্য করবে? মহিলা চিন্তায় পড়ে গেছেন। মহিলা যখন টেনশন করছেন সারা রাত, রাত ফুরায় না, দেওয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়ে চিন্তা করছেন না জানি কি জবাব আসে। সকালবেলায় তৃতীয় দিন মহিলা ভয়ে ভয়ে ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে আমার নবীর কাছে হাজির হয়েছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর কাছে যখন গেছেন, এবার রহমাতুল লিল আলামিন হাসি উজ্জ্বল চেহারা নিয়া মহিলাকে বলছেন, মহিলা তুমি প্রশ্ন করেছো মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি, এবার বলো তো তোমার যদি 2টা সন্তান হয়, কয়টা সন্তান? 2টা সন্তান হয়, তাহলে তোমার 2টা সন্তান, একটা সন্তান তোমার কথা মানে না, তোমার কথা মতো চলে না, নাফরমান সন্তান, তোমার খবর নেয় না, তোমার খেদমত করে না, মা বলে ডাকে না, তারপর তোমার মায়া বেশি হবে না, এই সন্তান তোমার উপর বেশি ডাকে, বেশি খেদমত করে, খাবার দেয়, মা বলে ডাকে, বড় আদর করে, স্নেহ করে, সম্মান করে, তার উপর দয়া বেশি হবে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী রহমাতুল লিল আলামিন যে সন্তান আমার বেশি ভালোবাসে, বেশি খেদমত করে, তার উপর দয়া আমার বেশি হবে। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন বলতেছেন, মহিলা শুনে নাও, আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একজন বান্দা জান্নাতে যাবে, তো জান্নাতে যাবে আল্লাহর কাছে বলছি 500 বছরের ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে চাই। সঙ্গে সঙ্গে সামনে আল্লাহ তাআলা তাকে দেখাইছে, দেখো 500 বছর ইবাদত নিয়ে জান্নাতে যেতে চাস, যাচ্ছে যাইতে যাইতে হঠাৎ করে সামনে পড়ে গেছে একজন ফেরেশতা, প্রচুর পানির পিপাসা, 1 গ্লাস পানি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। বলছেন, ভাই 1 গ্লাস পানি দেওয়া যাবে? দেওয়া যাবে, বিনিময়ে কি? 500 বছর ইবাদত দিতে হবে।
কয় বছর? 500 বছর ইবাদতের সব আমাকে দিতে হবে, বিনিময়ে 1 গ্লাস পানি দিব। এবার চিন্তায় পড়ে গেল, ঠিক আছে আমি তাই দিচ্ছি, আমার 500 বছর ইবাদত তোমাকে দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি পান করছে, কিন্তু পিপাসা মিটে নাই। এবার তিনি আরো সামনে যাচ্ছেন, দেখতেছেন যে আরেক বান্দা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন, ভাই 1 গ্লাস পানি দেওয়া যাবে? বলছেন, দেওয়া যাবে, তবে 500 বছর ইবাদত দিতে হবে। এবার চিন্তা করছে, আমার তো আর নাই, 500 বছর ইবাদত ছিল, শেষ হয়ে গেছে। এবার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে, আল্লাহ তুমি বড় মহান, আমার 500 বছর ইবাদত 1 গ্লাস পানির মাধ্যমে শেষ হয়ে গেছে, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। মুসলমান জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবী আমার মহিলাকে বলতেছে, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কিন্তু আল্লাহর দয়া হবে তাদের উপর যারা আমার আল্লাহর গোলাম, যারা আল্লাহর সঙ্গে মহব্বত ভালো, সম্পর্ক ভালো, তাদের উপরই কেবলমাত্র আল্লাহর দয়া হবে। সুতরাং আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তাহলে দয়া কার বেশি, মার না আল্লাহর? আল্লাহর দয়া বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওই যে বলতেছিলাম 40 বছর আল্লাহকে রব করে ডাকে নাই। বাবা মাকে যদি সন্তান মা বাবা বলে ডাকে না, তাহলে তো মা বাবা অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে যায়। এমনকি পিতা মাতা মাঝে মাঝে সন্তান ঘর থেকে বাহির করেও দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 40 বছর নয়, 100 বছর যদি আল্লাহর সাথে নাফরমানি করে, মৃত্যুর 1 মুহূর্ত আগে যদি সে একবার রবকে আল্লাহ বলে ডাকে, 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকেও বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ করেন। আল্লাহর দয়া বেশি না কম? অনেক বেশি। এজন্য সে আল্লাহর কথা মানতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা মানবেন জোহাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।